ধরেন আপনি একটা ই-কমার্স ব্যবসা শুরু করতে চাচ্ছেন, বাট আপনার হাতে ক্যাপিটাল অনেক কম, তাহলে আপনার জন্য আমার একটা সাজেশন আছে। দেখেন, আমরা যখন ক্লদিং কিনতে যাই আমরা কি করি, আমরা একটা ওয়েবসাইটে যাই এবং ওখানে 10টা 15টা 20টা শার্ট দেখি, ওখান থেকে একটা শার্ট পছন্দ করি। একটা শার্ট পছন্দ করার পর আবার দেখি এই শার্টের সাইজ আছে কিনা, কালার আছে কিনা, এই শার্টের ফ্যাব্রিকটা আমার সাথে যায় কিনা, সব মিলিয়ে আমার যদি মনে হয় এটা আমার জন্য বেস্ট ফিট, তাহলে আমরা পারচেস করি। আবার দেখেন, এখন যেহেতু গরম চলতেছে, সো এই গরমে আপনার যদি একটা ছোট্ট ব্যাটারি চালিত ছোট্ট একটা পাখার দরকার হয়, মানে ফ্যানের দরকার হয়, আপনি কি করেন, ফেসবুকে সার্চ করেন, চোখের সামনে একটা অ্যাড আসে, ক্লিক করেন, ল্যান্ডিং পেজে যান, একটু স্ক্রল করেন, দামটা যদি মনে হয় যে ওকে, অর্ডার দিয়ে চলে আসেন। আপনি কিন্তু এটা দেখেন না এই ব্যাটারি চালিত হাত পাখার অন্য কোনো কালার আছে কিনা, সাইজ আছে কিনা, শেপ আছে কিনা, প্যাটার্ন আছে কিনা, পিঙ্ক আছে কিনা। সাধারণত আমরা এগুলো কিন্তু খুঁজি না। সো আপনার যখন ক্যাপিটাল কম, এমন প্রোডাক্ট সিলেক্ট করার ট্রাই করুন যেটা সাধারণত কোনো সাইজ হয় না, শেপ হয় না, কালার হয় না, প্যাটার্ন হয় না। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি, এই প্রোডাক্টটা শুধু ছেলের জন্যও না, শুধু মেয়ের জন্যও না। সো আপনি যখন এরকম কোনো প্রোডাক্ট সিলেক্ট করতে পারবেন, আপনার মার্কেট সাইজ হবে অনেক বড়, ইনভেন্টরি রাখা লাগবে অনেক কম, অ্যান্ড ক্যাপিটাল লাগবে খুবই সামান্য। সো বিজনেসের পক্ষ থেকে এটা ছিল আপনার জন্য আমার টিপস। সো আপনি যদি এইরকম বিজনেস রিলেটেড টিপস এবং ট্রিক্স আরও পেতে চান, আমাদের এই বিজনেশন পেজটা লাইক বা ফলো করে আমাদের সাথেই থেকে যান।